হ্যালো ভিউয়ার্স, তো আমরা আজকে কথা বলবো এক্সেলের লেন ফাংশন নিয়ে। তো এখানে আমরা লেনের অ্যাকচুয়ালি মূলত এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে। তো এখানে জাস্ট লেনের যে আমার এক্সেলে সাপোজ একটা সেলে একটা ওয়ার্ডে কতগুলো আমার একটা টেক্সটে কতগুলো ক্যারেক্টার আছে, ঠিক আছে, এটি অ্যাকচুয়ালি কাউন্ট করে লেনের কাজে এটা। তো এখানে সেটা একটা ফর্মুলা দেওয়া আছে, এটা ভেরি সিম্পল যদিও। দেন আমরা কথা বলবো, দেন আমরা দেখাবো ডেজ এবং নেট ওয়ার্কিং ডেজ। তো একটা একটা ডেজ অ্যাকচুয়ালি ডিফারেন্সটা বিটুইন টু ডেটস, ইন ডেট দেন স্টার্ট ডেট, ঠিক আছে। এই দুটার ইন ডেট এবং স্টার্ট ডেটের ডিফারেন্স কতগুলো ডেজ আছে বা ডিফারেন্সটা কত, এই জিনিসটা হচ্ছে বের করা ডেজের কাজ। আর নেট ওয়ার্কিং ডেজের কাজ হলো যে এক্সেলে যে ফর্মুলাটা দিয়ে আমার একটা সাপোজ একটা ডেট থেকে আরেকটা ডেটে আমার নেট ওয়ার্কিং ডেজ কতদিন। তো এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমার এক্সেল থেকে 2 দিন কিন্তু আপনার ধরে, আপনার হলিডে হিসাবে অফ ডে ধরে, উইকেন্ডস ধরে 2 দিন, আর বাকিগুলো সব ওয়ার্কিং ডেজ হিসাবে কাউন্ট করে। তো এইভাবে আমরা নেটওয়ার্কিং ডেজ আমরা হয়তো পেতে পারি। অ্যান্ড আমরা যদি স্পেশালি যদি এর মধ্যে যদি আমরা সাপোজ একটা স্পেশালি আমরা বলে দিই যে উইকেন্ডের সাথে এতদিন হলিডে হিসাবে এটা বাদ দেওয়া হোক নেটওয়ার্কিং ডেজ কাউন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা হলিডেজটা আমরা বসে আমরা সেটাও করতে পারি, ঠিক আছে। আজ হলিডেজ না বসে তাহলে কী হবে, শুধুমাত্র সে সপ্তাহে 2 দিন বাদ দিয়ে সে 5 দিন কাউন্ট করে সে নেট ওয়ার্কিং ডেজটা কাউন্ট করবে। ওকে, তাহলে আমরা যাই হোক আমরা এখন এটা প্র্যাকটিক্যালি দেখি, চলুন। আচ্ছা, তো শুরুতে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি, যদি নতুন হয়ে থাকেন বা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর আমি মোটামুটি প্রায় আমি ভিডিও আপলোড দিয়ে থাকি, তো আপনারা অবশ্যই আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন যদি সাবস্ক্রাইব করেন। আর যদি এখনও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভিডিওটা দেখার পরে। আচ্ছা, যাই হোক, তো আমরা ফার্স্ট আমরা লেনের কাজটা করব। তো এখানে আমার জাস্ট হ্যাবের এটা আমার জাস্ট এটা নাম্বার অফ ক্যারেক্টার এটা কাউন্ট করবে লেনের যে কাজ। লেন ব্র্যাকেট, দেন আমার সেলটা আমি সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, এন্টার। তাহলে আমার এখানে টোটাল নাম্বার অফ হ্যাবের মধ্যে ক্যারেক্টার হলো 4টা, ঠিক আছে। এখানে 4টা সে এটা রেজাল্ট হিসেবে শো করতেছে। আচ্ছা, ওকে, তাহলে আমি যদি ফর্মুলাটা টেনে দিই তাহলে কী হবে। আচ্ছা, এখানে সব কিছু ঠিক আছে, 5টা ডেবিটে 5টা, ডেতে 3টা, ওকে। এখানে যদিও এটা একটা স্পেশাল ক্যারেক্টার, তারপরে সেই হিসাবে এটাকে একটা কাউন্ট করেছে। তো এখানে কিন্তু এক্সেপশনের মধ্যে কিন্তু ক্যারেক্টার হলো টোটাল 9টা। তো এখানে তারপর কিন্তু সে 11টা শো করতেছে, কেন? কারণটা হলো এখানে দুটি স্পেস আছে এই কারণে, তো সেই স্পেসও কাউন্ট করছে, ঠিক আছে। তো এখানে অবশ্যই সে যদি সেটা হোক স্পেস, সেটা হোক স্পেশাল ক্যারেক্টার অথবা যে কোনো একটা ক্যারেক্টার হোক, সে সব কিছু কাউন্ট করা লেনের কাজ, ঠিক আছে। তো এটা আপনারা একটু মাথায় রাখবেন। দেন আমরা দেখব ডেজের ক্ষেত্রে আমরা জাস্ট আমরা এই যে এই ডেট থেকে এই ডেট আমরা টোটাল কতদিন এইটি আমরা এটা কাউন্ট করাটা হলো ডেজের কাজ। তো ফার্স্ট আমরা কি করব, ডেজের লিখব ব্র্যাকেট, তারপর আমাকে কি বলতেছে ইন ডেটটা আগে দেওয়ার জন্য, ঠিক আছে। অবশ্যই আমাকে ইন ডেট আগে দিতে হবে, তাহলে আমি পজিটিভ নাম্বার পাবো। আদারওয়াইজ যদি স্টার্ট ডেট আগে দিই তাহলে আমরা এটা নেগেটিভ ডেট পাবো, ডিফারেন্সটা নেগেটিভ পাবো। তো ওকে, দেন কমা ইন স্টার্ট ডেট, দেন এন্টার। তাহলে আমার টোটাল এখানে কত দিন, 13 ডেজ, এটা ডিফারেন্স হলো 13 ডেজ। ওকে, দেন আমি দেখবো নেট ওয়ার্কিং ডেজ, ঠিক আছে। নেটওয়ার্কিং, তো আমার এখানে 7 দিন আছে, 7 দিনে একটা ডিফারেন্স আছে। তো আমি দেখি এখানে নেটওয়ার্কিং ডেজ কত দিনে আসে এক্সেলে। নেট ওয়ার্কিং network days
দেন এখানে কিন্তু আমি স্টার্ট ডেট আগে দিতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু এটা কিন্তু ওটার মতো না, ডেজের মতো না, স্টার্ট ডেট আগে দিব, কমা ইন ডেটটা পরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে এখানে কি হলো, সে 5 দিন দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে সে 2 দিন উইকেন্ড হিসেবে কাউন্ট করে 5 দিন সে নেট ওয়ার্কিং ডেজ শো করতেছে। তো এটাই হলো অ্যাকচুয়ালি মূলত যে ওয়ার্কিং ডেজের কাজ, আর ডেজের কাজ এটা তো দেখালাম, আর লেনের কাজ এটা। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই 3টা ফর্মুলার কাজ। তো এরপরে যদি কোনো কনফিউশন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন কমেন্ট করে। আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসদের সাথে, এবং আপনার যদি কলিগ রিলেটিভ যারাই থাকুক না কেন। ওকে, তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন আশা করি। আল্লাহ হাফেজ।